রাগ, দুঃখ, আনন্দ, মান অভিমান, হিংসা, বিদ্বেষ, এই যে প্রতিক্রিয়াগুলো, এগুলো সবই কিন্তু আনন্দ, সবই তো মনে তৈরি হয়, তাই না? মনের বিশাল দায়িত্ব এই এত কিছুকে বহন করা। এই জন্য মনটাকে ভালো রাখা প্রয়োজন। কিন্তু ওই যে মনের আবার অসুখ আছে, মনের অসুখও হয়, জানো তো? সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তখন তার জন্য আবার ডাক্তারও আছে, তার কাছে যেতে হয়, মনের ডাক্তার, তাই না? মনোরোগ বিশেষজ্ঞ। আমার মনে হয় যখন আমাদের মনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখনই আমরা মনের ডাক্তারের কাছে যাই। কেননা শরীর অসুস্থ থাকলে ট্রিটমেন্ট করলেও সুস্থ হয়ে যায়, কিন্তু মনের রোগ মারাত্মক রোগ, সে সহজে ঠিক হয় না, মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়, তাই না? ডিপ্রেশন যাকে বলে। তাই নিজে যখন বুঝতে পারবে যে আমার মানসিক কন্ডিশন ভালো যাচ্ছে না, ভালো কথাও ভালো লাগছে না, সব কিছুই নেগেটিভ মনে হচ্ছে, তখন আমার মনে হয় একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ প্রয়োজন। আমার আজকাল মানসিক কন্ডিশন বেশিরভাগ সময় ভালো থাকে না, তা আমার মনে হচ্ছে আমারও বোধহয় পরামর্শ নেওয়া প্রয়োজন। তারপর ভাবলাম আমার ডিপ্রেশনটা কারণে হচ্ছে। অনেকের ডিপ্রেশন কারণ ছাড়াই হয়। তো আমি নিজেকে বুঝিয়ে বাঝিয়ে দেখো আবার ঠিক করে নিয়েছি। নিজে ঠিক করে নিতে পারলে ঠিক আছে, কিন্তু যদি কন্টিনিউয়াসলি ডিপ্রেশনে থাকো, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন, তাই না? তুমি যখন পুরোটা ভারসাম্যহীন হয়ে যাবে, তোমাকে দেখার লোক থাকবে না, কুকুর বিড়ালের মতো ব্যবহার করবে যারা তোমার কাছের লোক, তারাও। দেখেছি, নিজের চোখে দেখেছি। তাই মনের ভারসাম্য পুরোটা নষ্ট হওয়ার আগে ডাক্তারের পরামর্শ ভীষণভাবে নেওয়া প্রয়োজন। আমি তো সেটাই মনে করি, অন্তত যতদিন ভগবান বাঁচিয়ে রেখেছে, বাঁচতে তো হবে, তাই না?